সারা বাংলা জুড়ে যেভাবে অরাজকতা চলছে, সারা বাংলার মানুষকে যেভাবে সারা পৃথিবীর দরবারে, সারা ভারতবর্ষের দরবারে কলঙ্কিত করছে এই পশ্চিমবঙ্গের সরকার, আমরা বাঙালি হিসাবে আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে। সারা পৃথিবীর দরবারে ভারতবর্ষ যেমন এগিয়ে যাচ্ছে, তাদের সুনাম ও খ্যাতি বাড়ছে, সেখানে পশ্চিমবঙ্গের নাম এতটাই বদনামে পরিণত হয়েছে, সেটা আপনাদের সকলেরই জানা। আমরা দেখেছি এই ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে পশ্চিমবঙ্গ শিল্প, কলকারখানা এবং কর্মসংস্থানে অর্থনৈতিকভাবে সব থেকে এগিয়ে থাকা রাজ্যের তালিকায় ছিল। পরবর্তীতে দেখলাম তিনটি সরকার, কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল কংগ্রেস, এই তিনটি সরকারের শাসনকালে এই বাংলার বর্তমান অবস্থান 7.5 লক্ষ কোটি টাকা দেনা বা ঋণ। আমরা এই মাইকের আওয়াজ যত লোক শুনছি, পশ্চিমবঙ্গে যত লোক বসবাস করে, প্রত্যেকের মাথার উপরে 70 থেকে 80 হাজার টাকা ঋণ করে রেখেছে এই বাংলার তিনটি সরকার। অতএব এই তিনটি সরকারকে আমরা দেখে নিয়েছি। এই তিনটি সরকার যে বাংলার উন্নয়ন করতে পারবে না, বাংলার আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকারে, এটা আমরা পরিষ্কার বুঝতে পেরেছি। আমার ঘরের ছেলে মেয়েরা পড়াশোনা শিখে বেকারে বসে আছে, পরিবার চালানোর জন্য তারা বিভিন্নভাবে পরিযায়ী শ্রমিক হয়ে কোথাও বিদেশে, কোথাও আমাদের এই রাজ্যের বাইরে অন্য রাজ্যে হোটেল, কনস্ট্রাকশন লাইন বা বিভিন্ন কর্মসূত্রে বিভিন্ন ফ্যাক্টরিতে গিয়ে তারা কাজ করে তাদের পরিবারের জন্য দুটো রুজি ব্যবস্থা করছে। এর জন্য দায়ী কিন্তু সম্পূর্ণভাবে এই সরকার। এই সরকারের আমলে হাজার হাজার কলকারখানা বন্ধ করে বাংলা ছেড়ে বিদায় নিয়েছে সিপিএম এবং এই তৃণমূল কংগ্রেসের আমলে বা কংগ্রেসের আমলে। আর আমাদের এখান থেকে যারা অন্য রাজ্যে কাজে যায়, তারা গিয়ে কাজ করে টাকা পাঠায়। আপনাদের জানার জন্য বলছি, বা আপনাদের ঘরের ছেলেমেয়েরা যারা কাজে যায় তাদের জিজ্ঞেস করবেন সেই রাজ্যগুলো কারা শাসন করছে বর্তমানে। বেশিরভাগ রাজ্য বিজেপি শাসিত রাজ্য, তাই সেখানে শিল্প আছে, কর্মসংস্থান আছে, প্রশাসনের আইন চলে সেখানে। এখানে বাংলায় যেমন দলদাস, তৃণমূলের আইন চলে, পুলিশের আইন চলে না বা প্রশাসনের আইন চলে না, সেখানে প্রশাসনের আইন চলে। সেখানে মানে সুখে শান্তিতে বসবাস করে, সেখানে কর্মসংস্থান আছে, সেখানে শিল্পপতিরা নিজেদের সুরক্ষিত মনে করে, তাই সেখানে শিল্পপতিরা শিল্প করছে, কর্মসংস্থান হচ্ছে।